Why specified as a lady doctor? আমাকে এমন অনেক রাত হয়েছে তারা নিজে বাড়িতে গিয়ে এগিয়ে দিয়েছেন। আমার সুরক্ষা আছে তো? সবাই এই রাত দখল আন্দোলনে মেয়েরা বাইরে আসুক। এই যে আন্দোলন যেটা চলছে বা ঘটনা যেটা চলছে, এটাকে বারবার এমনভাবেই দেখানো হচ্ছে যে একজন ডাক্তারের প্রতি, মহিলা ডাক্তারের প্রতি একটা অন্যায় অবিচার হয়েছে। কিন্তু এটাকে আমরা ডাক্তার হিসেবে কেন দেখছি? এটা তো একজন সাধারণ মহিলা হিসেবেও আমরা দেখতে পারি। ওয়াই স্পেসিফাইড অ্যাজ এ লেডি ডক্টর? এটা একটা ঘটনা ঘটেছে অন আ লেডি। এটা আজকে কোনো একজন ইঞ্জিনিয়ারের উপর হতে পারতো, কোনো প্রফেসরের উপর হতে পারতো তার কর্মক্ষেত্রে। এটা তো স্পেসিফাই করার দরকার নেই। সুতরাং আমরা বারবার এটা বলছি যে আন্দোলন যেন শুধু ডাক্তার কমিটির মধ্যে সংক্ষিপ্ত না থাকে, এটা যেন বাইরের সাধারণ জনগণের মধ্যে এই জিনিসটা যেন ছড়িয়ে পড়ে। এবং সাধারণ মানুষদেরকে আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন এবং আমাদের সাথে সুরে সুর মেলান, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ান, কারণ দোষীদের শাস্তি দিতে হবে। এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয়, বিভিন্ন বাইরের যারা সাধারণ পাবলিক আছে তারা বিভিন্নভাবে তাদের প্রতিবাদ জারি করছেন। আমরাও দেখতে পাচ্ছি যে নানান রকম জায়গা থেকে আজকে রাত্রিবেলা 11টা নাগাদ তারা একটা জনসমাবেশ, মহিলাদের একটা সমাবেশ রাস্তায় রাস্তায় গড়ে তোলার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে। আমরা দিন এবং রাত দুটো সময়ই আমরা স্বাধীনতা চাই, দুটো সময়ই আমরা স্বাধীনতা চাই, রাত্রেও আমরা স্বাধীনতা চাই। আজকে রাত্রিবেলা যখন আমি ডিউটি করে বাড়ি ফিরি, তখন আমাকে কেন একজন আমার পুরুষ সহকর্মীকে বলতে হয় যে আমাকে একটু এগিয়ে দাও না, একটু সুবিধা হয়? আমি তো সেটা চাই না। আমি চাই যে রাত্রেও যেন আমি ঠিক সমান সুরক্ষার সাথে রাস্তায় বেরোতে পারি। কিন্তু এটা একদিনের ব্যাপার নয়। একদিন আমি রাস্তায় নেমে আসলাম, সেটা অবশ্যই একদমই ঠিক যে হ্যাঁ, প্রতিবাদ আমাকে এইভাবে হয়তো দেখাতে হবে, কিন্তু সেই রাত্রিবেলা আমি যে রাত্রিবেলা সেই প্রতিবাদের পর বাড়ি ফিরবো, আমার সুরক্ষা আছে তো? যে আমাকে ওখানে কোনো পুরুষকে নিয়ে যেতে হবে না তো, যে আমাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসবে? সেই জায়গাটা ঠিক করার জন্যই অবশ্যই এই আন্দোলন, কিন্তু সেই জায়গাটা ঠিক করতে হবে। সেইটা ঠিক করার দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে। ফিমেল ডাক্তার আমরা জেনারেলি রাত্রেবেলায় অনেক রাত্রেই বাড়ি ফিরি এবং সত্যি কথা বলতে গেলে ভয়ে ভয়েই ফিরতে হয় সবসময় আমাদেরকে। হয়তো আমাদের যারা মেল ফ্রেন্ডস আছে, পিজিটি, হাউস স্টাফ, ইন্টার্ন, যে আমাদের জুনিয়র সিনিয়র এবং বন্ধুরা, আমাকে এমন অনেক রাত হয়েছে তারা নিজে বাড়িতে গিয়ে এগিয়ে দিয়েছেন। কিন্তু কেন? আমরা কার থেকে ভয় পাচ্ছি? এটা আমরা কেন ভয় পাচ্ছি? কেন আমাকে নিজের বন্ধুকে সাথে করে নিয়ে যেতে হবে? তার কারণ রাত্রে আমরা মনে করি আমরা অসুরক্ষিত। দিনের বেলায় আমি একা ফিরছি, কিন্তু রাত্রেবেলায় আমার ভয় লাগছে। আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের বেরোনো দরকার। আমাদের প্রতিটি রাস্তাঘাট দিনের বেলায় ততটাই সেফ থাকবে, সেরকম রাত্রেও কিন্তু এক বিন্দুও আনসেফ থাকার কথা নয়। এই জন্যই আমরা সবাই, সমস্ত নারীরা, আমরা ডাক্তার অডাক্তার নির্বিশেষে সমস্ত নারীরাই এই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করছি। দেখা গেছে যে রাস্তায় নারীরা বেশি ঘোরাফেরা করে, সেই রাস্তা অন্য একজন নারী বেশি সেফ হিসাবে মনে করেন। এবং আমরা চাই যে সবাই এই আন্দোলনে যোগদান করুন এবং সবাই এই রাত দখল আন্দোলনে মেয়েরা বাইরে আসুক, মেয়েরা রাস্তায় হাঁটুক।